যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় তাইলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, আর যদি পৃথক ইলেকশন হয়, হ্যাঁ, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। স্যুট পরা লোকগুলো বসে আছে টেবিলের এই পারে, তারা চাচ্ছে না যে অস্ত্র উদ্ধার হোক। উৎসব হচ্ছে, কিন্তু কি উৎসব জানেন? খুনোখুনির উৎসব। বাংলাদেশে একটা অদ্ভুত সমাজ, এখানে কমপ্লেন করার কোনো জায়গা নাই, মানে সলিড কোনো জায়গা নেই, থাকলেও আপনার এটার কোনো সুরাহা হয় না। হ্যাঁ, অথচ আমরা ট্যাক্স দিই, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি, আমার কমপ্লেন শোনা তার দায়িত্ব। হ্যাঁ, ওয়েস্টে কী হয়, ধরেন যে কমপ্লেন ফেলার জন্য এই যে আমাদের পোস্টাল ডিপার্টমেন্টের যে চিঠি ফেলার যে বক্স, এরকম আছে বক্স, মানুষ কমপ্লেন ফেলে, অভিযোগ টাইম টু টাইম এগুলো অ্যানালিসিস করা হয় এবং সেটা রেমেডি করা হয়। বাংলাদেশে দেখেন সবার মূল্যায়ন হয়, সমালোচকদের কোনো মূল্যায়ন নাই। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, দ্যার ইজ নো স্ট্যাচু ইরেক্টেড ফর দি ক্রিটিক্স। সবার মূর্তি আছে, দেখবেন ভাস্কর্য আছে, কোনো সমালোচকের স্ট্যাচু দেখছেন টু অনার দেম? না। ওয়েস্টে কিন্তু আছে, এটা বাংলাদেশে কিন্তু না না, সমালোচকদের কোনো মূল্য নাই, একেবারেই মূল্য নেই। তারা মনে করে নিন্দুক, সমালোচকদের মনে করে নিন্দুক। ফলে এগুলি বলে লাভটা কি? কাজ নাই। আচ্ছা শুনেন, যেমন আমি তো রবীন্দ্রনাথের চেয়ে প্রমথনাথ বেশিকে বেশি মূল্য দিই, কারণ উনি রবীন্দ্রনাথকে নানাভাবে সমালোচিত করছেন, ঠিক আছে? মহিতলাল মজুমদার, এগুলো সমান মূল্য পায় আমার কাছে। আচ্ছা যাই হোক, দেখেন এই যে অস্ত্র না, এইটা কেন উদ্ধার হচ্ছে না? এটা রকেট সায়েন্স না, ইটস এ কমন সেন্স প্রপোজিশন। হ্যাঁ, কমন সেন্স দিয়ে বোঝা যায় কেন অস্ত্র হচ্ছে না। একটা দেখেন, এই যে পৃথিবীতে যত এভিল ওয়ার্ক হয় না, এভিল ওয়ার্কস আর নট ক্যারিড আউট বাই দ্য গানম্যান উইথ শ্যাবি ড্রেস, দিজ আর ক্যারিড আউট বাই পিপল উইথ স্যুটস সিটিং বিহাইন্ড এ ডেস্ক। এই যে অপকর্মগুলি যে হয়, এই যে মানে অস্ত্রভিত্তিক, এগুলি কিন্তু গানম্যানরা করে না, মানে মলিন ড্রেসের গানম্যানরা করে না। কারা করে? মূলে কারা? স্যুট পরা কিসের ছদ্মবেশে? স্যুট পরা ভদ্রলোকরা যারা ডেস্কের এই পাশে বসে থাকে, তারা ডিসাইড করে যে সমাজ কিভাবে চলবে, তারাই গানম্যানকে ডিকটেট করে, ঠিক আছে? গানম্যানের কোনো দোষ নাই, ঠিক আছে? তো কেন অস্ত্র উদ্ধার হচ্ছে না যে এই যে স্যুট পরা লোকগুলো বসে আছে টেবিলের এই পারে, তারা চাচ্ছে না যে অস্ত্র উদ্ধার হোক। এটা না চাওয়ার কারণটা কি হতে পারে, আপনার পর্যবেক্ষণ কি বলে? আরে এই সোসাইটিকে রেস্টলেস করার জন্য একটা পরিকল্পনা চলতেছে। এই সোসাইটি যাতে অস্থির থাকে, এই সোসাইটি যাতে সুস্থির হতে না পারে, এই সোসাইটিতে যাতে রাজনীতির জটিলতা মানে জট যাতে না খুলে, এরকম একটা গ্রুপ কিন্তু আছে, হ্যাঁ, যারা এই ধরনের অস্থিরতা চায়। তারা করতেছে না। অথবা নির্বাচনকে ডোমিনেট করার জন্য, নির্বাচনে ম্যানিপুলেশনে মানে ওই এটাকে বল প্রয়োগ করার জন্য হইতে পারে। আমি তো অনেকদিন আগে বলছি, এটা টকশো দিয়ে বলছি, দেখেন আমরা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই 2018-তে দিনের ভোট রাতে হইতে দেখছি, তাই না? কিন্তু আমরা বুথ ক্যাপচার কিন্তু দেখি নাই। যদি অ্যারেঞ্জমেন্টের ইলেকশন হয় তাইলে একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, আর যদি পৃথক ইলেকশন হয়, হ্যাঁ, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন ইন আওয়ার হিস্ট্রি। আমাদের ইতিহাসে সর্বনিকৃষ্ট ইলেকশন হবে যদি আন্ডারস্ট্যান্ডিং, মানে এই যে ঠিক আছে, আপনি এতটা, আমি এতটা, আপনি আমার 5টা মন্ত্রিত্ব লাগবে। কেন হয়েছে না? 2001-এ হয়েছে না, 2টা মন্ত্রিত্ব পায় না জামাত, এবার হয়তো 5টা চাবে, এনসিপি 2টা চাবে। এই ধরনের যদি একটা অ্যারেঞ্জমেন্ট হয়, এটা ভালো, মানে এটাকে আমি ভালো বলছি না, এটা তো আমি দামি নির্বাচন, একই কথা তো হইলো, তাই না? 24-এর মতোই তো এটা হবে। কিন্তু এরকম যদি হয় তাহলে একটা শান্তিপূর্ণ হবে। বাট যদি পৃথক হয় আর কি, তাইলে ইট উইল বি দ্য ওয়ার্স্ট ইলেকশন। আপনি একটু লিখে রাখতে পারেন। এবং দেখেন ইন্টারেস্টিং, মানে আমাদের চিফ অ্যাডভাইজার বলছে না উৎসবমুখর নির্বাচন হবে, ইতিহাসে সেরা নির্বাচনের কথা উৎসবমুখর বলছেন তো। উৎসব হচ্ছে, কিন্তু কি উৎসব জানেন? খুনোখুনির উৎসব। খুনোখুনির উৎসব চলতেছে, যেখানে সেখানে মানে লাশ পড়তেছে, যেখানে সেখানে রক্তাক্ত হচ্ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে চ্যালেঞ্জ করছে, তাকে টেনে হিস্ট্রি আহত করে হাসপাতালে পাঠায় দিছে। তারপর ওইটা সত্যি কিনা যায় না, এর যুগে তো সব কিছু বিশ্বাসও করা যায় না। এক যুবদলের কর্মী নাকি সে ওই মানে ফিলিং স্টেশনে ওই তেল দিছে, টাকা চাইছে, পরে তাকে নাকি পিষে মেরে ফেলছে।
হ্যাঁ, এরকম একটা দেখলাম আর কি, জানি না এটা সত্য কিনা। তো যাই হোক, এই যে চলতেছে মানে খুনোখুনি, আক্রমণ, প্রতি আক্রমণ, হ্যাঁ, এগুলো কি ইন্ডিকেট করে? মানে নির্বাচন বানচালের কোন ইন্ডিকেট করছে কিনা? শুনেন, নির্বাচন, আমি শুনেন বলি, জি, please. নির্বাচনকে কোয়েশ্চেনেবল করছেন প্রথমে চিফ অ্যাডভাইজার হিমসেলফ, ঠিক আছে? আমি বলি একটু সময় দিয়ে, প্লিজ। হ্যাঁ, জি। সেটা হচ্ছে যে উনি কয়েকদিন আগে বললেন, বেশ কয়েকদিন হয়ে গেছে, যে নির্বাচনের সময় ষড়যন্ত্র হতে হবে, ঠিক আছে, ষড়যন্ত্র হতে পারে। আচ্ছা, উনি কেন এটা বলবেন? এটা উনি কেন বলবেন? উনি তো পাগলারে বলতেছেন শাকো নারাজ না, এগুলো তো বলার দরকার নাই। তখন কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল না। তখন আমি একটা পোস্ট দিছি, ওই যে কি বললে যে জীবনানন্দ দাশের, সেটা হলো জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। আমরা জ্যোৎস্না দেখতেছি, উনি ভূত দেখলেন কেন, তাই না? এবং সৈয়দ শামসুল হকের আরেকটা ইয়ে আছে যে পায়ের আজ পাওয়া যায়, যে সেটা হলো ঝড়ের খবর আগে পায় বড় গাছের ডাল, বানের খবর আগে পায় যমুনার বোয়াল, ঠিক আছে? তো এখন দেখেন যমুনা মিলে গেছে, উনি তো বলছে যমুনা নদীর কথা। তো এখন বান হইলে, ঝড় হইলে আগে বড় গাছের ডাল খবর পাবে ঝড় হচ্ছে কি, আর বান হইলে মানে বন্যা হইলে যমুনার বোয়াল মাছ টের পাবে। তো এখন উনি কীভাবে টের পাইলেন যে ষড়যন্ত্র হইতে পারে? আওয়ামী লীগের তো কোনো অ্যাক্টিভিটি দেখতেছি না আমরা, তাই না? আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি আছে, তা ষড়যন্ত্রটা করবে কে? তো এই যে আপনি আগাম বললেন যে কি পাগলারে বললেন যে শাকো নাড়ানো, এখন তো পাগলা তো কবে শাকো নাড়ানো যায়, তাই না? এটা তো তার বলার দরকার ছিল না। আপনি নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে কিনা আপনি অ্যাক্টিভেট করবেন আপনার গোয়েন্দা বিভাগকে, আপনার যত মেশিনারি আছে, যত ইয়ে আছে, ল এনফোর্সার মেকানিজম যত আছে আপনি অ্যাক্টিভেট করে রাখবেন। তাদেরকে বলা হবে যে দেখো কোনো ষড়যন্ত্র। আপনি তো পাবলিকলি এটা বলতে পারেন না। আপনি বলা মানে কি, হেড অফ দি গভর্নমেন্ট বলা মানে কি, এটা বিশাল ব্যাপার। কিন্তু তখন তো অটোমেটিক একটা সন্দেহ দেখা দিবে, আরে ষড়যন্ত্র হইতে পারে। আমাদের সাদা মনে আপনি কেন কালো চিন্তা ঢুকাচ্ছেন? আমরা তো জ্যোৎস্না দেখতেছি, আপনি বলতেছেন যে এটা অন্ধকার ভূত, তাই না? ফলে দেখেন এগুলো কি বলবো, মানে এটা একটা অ্যাবনর্মাল সোসাইটি হয়ে গেছে। হ্যাঁ, সব বিখ্যাত লোকরা, হ্যাঁ সবাই তো বিখ্যাত লোক, তাই না? আমরা হলাম অখ্যাত, আমরা যারা সমালোচনা করি আমাদের কোনো মূল্য নাই। এবং এই সমস্ত বিখ্যাত লোকরা আপনার অ্যাবনর্মাল কথা বলতেছেন এবং সোসাইটিকে অস্থির করে রাখতেছেন। হ্যাঁ, এবং এই সোসাইটি কবে সুস্থির হবে এইটার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, এটা কেউ বলতে পারবে না। এবং এটা আমি ধরেন যে কেন জানি আমি সব আগেই বুঝে ফেলি। আমি এটা 10-15 বছর যাবৎ এইটা প্রভোগেট করতেছি যে আমাদের কোনো ইমিডিয়েট সলিউশন নাই, মিড টার্মও নাই, আমাদের লং টার্ম সলিউশন আছে। সেইটা কি? বিবর্তন, লাইক ডাচ অ্যান্ড দ্য ডেনিশ। আমরা ওই জলদস্যু ডাকাতরা যেভাবে আজকে সুসভ্য হয়েছে সেরকম হয়তো হইতে পারে ওভার দি সেঞ্চুরি। আমাদের নাই তো শুনেন, কমফোর্টেবল ইলিউশনে ভুগে কোনো লাভ আছে? আমি একটা ইলিউশনে ভুগতেছি, যে ইলিউশন আমাকে আরাম দিচ্ছে, সেইটা না ভুগে বরং রিয়েলিটি কি সেইটা চিহ্নিত করতে পারলে বরং লাভ আছে।